নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেপরোয়া গতির জেরে সাত সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। গুরুতর আহত হয়েছেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। শনিবার সকাল 9টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সারগাছি 34 নম্বর জাতীয় সড়কের ওপরে। মৃত মহিলার নাম জানা গেছে রূপালী ঘোষ, বাড়ি বেলডাঙ্গা থানার মহুলা ঘোষপাড়া এলাকায়। জানা গেছে এদিন সকালে বহরমপুর থেকে স্কুটিতে চেপে বিশেষভাবে সক্ষম স্বামীকে সঙ্গে নিয়ে মহুলা ঘোষপাড়ায় বাড়ির দিকে যাচ্ছিলেন রূপালী ঘোষ। সারগাছি 34 নম্বর জাতীয় সড়কের উপরে পৌঁছতেই একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে চলে আসে এবং সরাসরি স্কুটির পিছনে ধাক্কা লাগলে রাস্তায় পড়ে যান রূপালী ঘোষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর আহত হন তার বিশেষভাবে সক্ষম স্বামী। তিনি স্কুটিটি চালাচ্ছিলেন। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ক্ষুব্ধ উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণের জন্য গুরুত্বপূর্ণ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ঘাতক ট্রাক চালকের শাস্তি এবং মৃতার পরিবারের ক্ষতিপূরণের দাবি জানাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর অবরোধকারীদের বুঝিয়ে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে স্বাভাবিক হয় যান চলাচল। ওই এলাকায় এহেন দুর্ঘটনা যাতে আর না ঘটে, পুলিশ এবং সমস্ত যানবাহন ইউনিয়নের সাথে কথা বলে তার ব্যবস্থা করা হবে, জানালেন এক স্থানীয় বাসিন্দা। খোঁজ নিয়ে জেনেছি ওই মেয়েটি তার স্বামী, ওই মেয়েটি সংসার চালায়, যেভাবে হোক ছোটোখাটো মাছ টাছ থেকে আরম্ভ করে যাবতীয় বেচাকেনা করে মেয়েটি সংসার চালায়। এতেই স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে। অবরোধ করার পর বেলডাঙ্গা থানার আইসি সাহেবের তৎপরতায় আমরা সকলের থেকে ডেড বডিটা সদ্য তুলানো হয়েছে। এখন একটা আলোচনায় বসবো, আলোচনায় বসে ডেড বডি যাতে সৎকার করা যায়, গরিব মানুষ, সে ব্যবস্থা আমরা সারগাছি থেকেই করব। আর কিভাবে এখানকার ট্রাফিকটা কন্ট্রোল করা যায় সে ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনায় বসবো। এই ঘটনা যাতে আর না ঘটে, আর এই ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই জন্যই আমরা আইসি সাহেবকে নিয়ে স্থানীয় যেসব এখানে এফসিআইয়ের মাল লরিতে যারা করে, লরি ইউনিয়ন থেকে শুরু করে টুকটুকি ইউনিয়ন, বাস ইউনিয়ন, ট্রেকার ইউনিয়নের নেতৃত্বকে নিয়ে আমরা এখানে বসে একটা সিদ্ধান্ত করি যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, আর কোনো লোককে প্রাণ দিতে না হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে সারগাছি এলাকায়। ট্রাক চালক সহ আটক করা হয়েছে ঘাতক ট্রাকটিকে। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।